আমাদের ম্যাজিস্ট্রেট সহ এবং গোয়েন্দা সংস্থা টিম পুলিশ সবাই এসে কিন্তু এগুলো জব্দ করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের কাছে আরও কিছু ইনফরমেশন ছিল, আমরা সেখানেও গিয়েছি, সেখানে অবশ্য পুরোপুরিভাবে আমরা তেল পাইনি। এখানে আমরা 25,000 লিটার তেল পেয়েছি। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসন আমরা ইতিমধ্যেই প্রায় 31,000 লিটার তেল আমরা জব্দ করেছি। এবং আপনারা জানেন যে 98টি মামলা এই তেলের মূল্য বৃদ্ধিকে নিয়ে এবং কালোবাজারি এবং সেটিকে মজুত করা নিয়ে ইতিমধ্যে 98টি মামলা হয়েছে। প্রায় 4 লাখ টাকার মতো আমরা কিন্তু জরিমানা করেছি। আমাদের পুরো টিম, আমরা আমাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ, ম্যাজিস্ট্রেট সব কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমরা আমাদের আসলে তেলের কোনো ঘাটতি নেই। এবং এই বছর এই মাসেও আমাদের এই 10টি, আজকে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ আমাদের পোর্টে ঢুকবে, আমি একটু আগেও কথা বললাম, সেখানে প্রায় 30,000 লিটার ডিজেল নিয়ে ঢুকছে। তার মানে কি, আমরা কিন্তু আসছে তেল, এবং এই মাসে 10টি জাহাজ আজকে চট্টগ্রাম বন্দরে আসছে। সুতরাং তেলের কিন্তু কোনো ঘাটতি নেই। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ডিজেলের যে চাহিদা আছে তার কিন্তু এই 112 মানে প্রায় 12,000 মেট্রিক টনের মধ্যে 1,000 মেট্রিক টনের মতো চাহিদা শুধু এই চট্টগ্রাম। এটা মালিকানা কি আজকেরটা, যেটা আজকের এটার মালিকানা যারা আমরা কিভাবে মজুত করছে, কেন তাদেরকে আমরা খুঁজে বের করব। কাউকে আমরা পাইনি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। 1974 সালের যে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং আমরা মামলা হওয়ার পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারা এই ইসের মধ্যে টেনশনের মধ্যে রেখে এবং তারা তাদের ব্যবসা, অসৎ ব্যবসা তারা হাসিল করতে চায়, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই। আমরা দৃঢ় প্রত্যয় নিয়েই আমরা সবাই মিলে কাজ করছি। আমরা কেউ যেন কোনোভাবে এই তেল মজুত করতে না পারে এবং বেশি দামে বিক্রি করতে না পারে। আর আমি আরেকটি কথা বলবো যে আমাদের যারা মোটর বাইকাররা আছেন ভাই, আপনাদেরকে বলবো আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের যথেষ্ট পরিমাণে অকটেন এবং পেট্রোল, ডিজেল সবকিছুর মজুদ আছে। আপনারা কেন আতঙ্কিত হয়ে বেশি তেল নেবেন? তেল তো আমাদের কাছে আছে, সুতরাং এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সারা বিশ্বে শুরু হয়েছে, যেখান থেকে তেলের, আপনারা জানেন যে এবার এই যুদ্ধের কারণে বিশেষ করে অকটেনের আসলে আমাদের কিন্তু ক্রাইসিস নাই, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক থেকে তারা অধিক পরিমাণে তেল মজুদের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে হয়েছে। তো সেই সেই দিক থেকে যারা তেলের ব্যবসা করে তারাও কেন যেন একটু অধিক পরিমাণে একটু মজুত করে তারা মনে করছে যে এটা আমরা যদি বেশি দিন রাখতে পারি, এরপরে যদি দাম বেড়ে যায় তখন তারা একটা বিজনেস করবে। এই যে একটা অসৎ একটা মেন্টালিটি, এইটা যখন তারা এই অসৎ মেন্টালিটিটা তাদের মাথায় এসেছে তখনই কিন্তু তারা এই কার্যক্রমগুলো শুরু করেছে। এবং আমরা যখন এটা বুঝতে পেরেছি আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করছি এবং তাদের বিরুদ্ধে আমাদের মামলা হচ্ছে। আমি তো বললাম ইতিমধ্যে আমাদের প্রায় 98টির মতো মামলা হয়েছে।